ওবায়দুল কাদের পালালেন কিভাবে, কিংবা ৯৫ দিন কার ছত্রছায়ায় ছিলেন তিনি? কে বা তাকে ভারত সরকারের কাছে সবুজ সংকেত এনে দিলেন? তার দলের ঘনিষ্ঠ কেউ, নাকি টাকার প্রভাবে বাঘের চোখ কিনলেন? নানান প্রশ্নে হচ্ছে জলঘোলা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী। পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন অনেক হেভিওয়েট উপদেষ্টা ও মন্ত্রীরাও। এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকেই। তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা হয়ে যান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আলোচনায় ছিলেন তিনি। আওয়ামী লীগ নেতাকর্মী সহ স্বয়ং শেখ হাসিনা সরকার পতনে অন্যতম দায়ী হয়েছেন ওবায়দুল কাদের। দলীয় নেতাকর্মীদের কাছ থেকে দোষের পাত্র ওবায়দুল কাদের কোথায় আছেন, কার ছত্রছায়া আছেন, এ নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি। এতদিন পর অবশেষে জানা গেল দেশেই ছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ৮ নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওবায়দুল কাদের। কিন্তু হাসিনা সরকারের পতনের পর ৯৫ দিন কোথায় ছিলেন তিনি? এ প্রশ্নের উত্তর এখনও অজানা। কিছু সূত্র বলছে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে ছিলেন বলে দাবি করা হয়েছে। দেশ থেকে পালানোর ক্ষেত্রে সাবেক এই সড়ক মন্ত্রী সড়ক পথই ব্যবহার করেছেন। বিশেষ ব্যবস্থায় মেঘালয়ের রাজধানী শিলং এবং পরে সেখান থেকে যান কলকাতায়। নিরাপদে দেশ থেকে চলে যাওয়ায় পথ বের করতে ভারতের সঙ্গে তার পক্ষ হয়ে অন্য কেউ যোগাযোগ করেছেন বলেও দাবি করছে কিছু সূত্র। সবুজ সংকেত পাওয়ার পরই তিনি দেশ ছাড়েন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনগুলোতে। দেশ ছাড়ার আগেও দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন তিনি, তবে সেখান থেকে কোনো সবুজ সংকেত পাননি বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে। এদিকে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে, ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে কোনো তথ্যই ছিল না কারো কাছে, আর সে কারণেই তাকে গ্রেপ্তার করা যায়নি।